জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি। 420 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 272। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্ত বলরাম বসুকে পুথিকার বলেছেন যে ঠাকুরের যে সকল অন্তরঙ্গ পার্ষদ বা ভক্ত আছেন বলরাম বাবু হলেন তাদের মধ্যে অগ্রগণ্য। যদিও ভক্তদের মধ্যে সকলেই সমান, কিন্তু তবুও তাদের মধ্যে বলরাম বসু যেন একটু এগিয়ে থাকেন। যেমন এক গাছে অনেক সুমিষ্ট ফল হলেও সব ফল একই দরে বিক্রি হয় না, তাদের মধ্যে একটু বেশি কম হয়। ঠিক সেই রকম ঠাকুরের অন্তরঙ্গ ভক্তবৃন্দ যারা আছেন তাদের মধ্যে সকলেই ভালো, কিন্তু তবুও বলরাম বসু যেন একটু এগিয়ে থাকেন তাদের মধ্যে। এরপরে আমরা দেখব বলরাম বাবু কি করে ঠাকুরের সান্নিধ্যে এলেন এবং তার বাড়িটি কি করে এক মন্দিরে পরিণত হলো। ভক্ত বলরাম বসুর সঙ্গে ঠাকুরের মিলন। বক্তৃতায় পত্রিকায় উচ্চবাদী টান, প্রভুর মাহাত্ম্য কথা শ্রীকে সব গান। বলরাম উড়িষ্যায় রন এ সময়, সমাচার পত্র পাঠে অপার বিস্ময়। শ্রীপ্রভুর চিরপ্রিয় ভক্ত বলরাম, যেমন ঢুকিল কানে শ্রীপ্রভুর নাম। পরাণ অস্থির প্রায় প্রভু দর্শনে, কলিকাতা কবে যাব ভাবে রেতে দিনে। বিষম বন্ধনে তথা তালুকের ভার, যাই যাই করিতে সপ্তাহ 10 পার। ইতিমধ্যে শুনো কিবা হইল ঘটন, বসুবাসে বাস রাম দয়াল ব্রাহ্মণ। অল্প বয়স নিষ্ঠাচারী সরল উদার, হরিপদের অতিমতি বিলক্ষণ তার। কেশবের সমাজেতে মাঝে মাঝে গতি, শুনিয়া প্রভুর তথা মহাত্ম ভারতী। যান তিনি দর্শনে দক্ষিণ শহরে, বিকাইল প্রভু পায় একদিন হেরে। আনন্দের প্রতিমূর্তি প্রভুর আমার, দেখিয়াই বলরামে দিল সমাচার। ছিল তপ্ত বসু ভক্ত কেশবের বলে, পত্রে তাই ব্রাহ্মণ আগুন দিল জেলে। কোথায় বিষয় কর্ম করি পরিহার, উতরিল কলিকাতা আবাসে তাহার। দয়ালের মুখে শুনি মাহাত্ম প্রভুর, দর্শনে ব্যাকুলতা বাড়িল বসুর। উঠে পড়ে বলরাম চলে পরে দিনে, দক্ষিণ শহরে প্রভু বিরাজে যেখানে। সেই দিনে শ্রীমন্দিরে ভক্তেরও মেলা, গিয়াছেন শ্রীকে সবে সঙ্গে যত চেলা। নানাবিধ ঈশ্বরীয় কথোপকথন, ছুটে মুক্ত মুখে আনন্দের প্রশ্রবণ। একধারে উপবিষ্ট ভক্ত বলরাম, মহানন্দে ইন্দ্রিয়ের পিপাসা মিটান। অন্তর বারতাবিদ শ্রীপ্রভু আমার, জিজ্ঞাসিলা তারে কিবা জিজ্ঞাসা তোমার। বলরাম বলিলেন এক নিবেদন, দেখুন আমার পিতা পিতামহগণ। ভকত স্বভাব সবে বৈষ্ণব আচারী, কাটিলা জীবন শুধু হরি হরি করি। অদ্যাবধি আমিও তাদের পিছু যাই, কিন্তু হরি কেহ কেন দেখিতে না পাই। প্রভুদেব করিলেন তাহারে উত্তর, ধন পুত্রে যেই রূপ করহ কদর। সেই মতো প্রিয় ভাব হরিতে কি আছে, থাকিলে অবশ্যই হরি আসিতেন কাছে। অতুল টানের কিবা কথা পরিপাটি, শ্রবণ মাত্রেই ভক্ত বুঝিলেন ত্রুটি। কেমনে হরিতে হয় মমতা সঞ্চার, শ্রীপ্রভু আপনি তার করিলা জোগাড়। লীলায় বুঝিবে তত্ত্ব কহা অকারণ, শ্রবণ করিয়া লীলা কর দর্শন। প্রভু শোনে আর কথা নহে সেই দিনে, গোলযোগ হেতু বহু লোক সমাগমে। কেশব সেন
তার সমাচার পত্রিকায় ঠাকুরের সম্বন্ধে নানান কথা বর্ণনা লিখে পাঠাচ্ছেন এবং সেই পত্রিকা দেশের নানান স্থানে দৌড়ে বেড়াচ্ছে এবং তার মারফতে ঠাকুরের মহিমা প্রচার হচ্ছে এবং অনেকেই ঠাকুরের কথা জানতে পারছেন। সেই মারফতেই, সেই পত্রিকা মারফত তখন বলরাম বসু রয়েছেন উড়িষ্যায়, তাদের নিজেদের জমিদারি সামলানোর কাজ করছেন। কাজ করতে করতে এই সমাচার পত্রিকা মারফত তিনি ঠাকুরের কথা শুনলেন। একেতে তো ঠাকুরের প্রতি তার প্রীতি ছিল, টান ছিল, উপরন্তু এই সংবাদ পেয়ে তার আরো মন আনচান করতে লাগলো। ভাবলেন কবে যাই কবে যাই। এই করতে করতে আরো 7 থেকে 8-10 সপ্তাহ কেটে গেল। ইতিমধ্যে তাদের এই বলরাম বসুর যে বাসভবন, তাতে রামদয়াল নামে এক ব্রাহ্মণ থাকতেন। তিনি ঠাকুরের ভক্ত এবং তার বয়স কম। তিনি একদিন দক্ষিণেশ্বরে গিয়েছেন, ঠাকুরকে দেখে এসেছেন। তার খুব ভালো লেগে গেছে, সেইটি জানিয়ে বলরাম বসুকে চিঠি লিখেছেন। একেতে তো তার আসার ইচ্ছা ছিলই, পরন্তু এই চিঠি পেয়ে তার যেন আরো আসার ব্যাকুলতা বেড়ে গেল। তিনি মোটেও থাকতে পারলেন না। যতই কাজের চাপ থাকার যাই থাক, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলেন কলকাতায় নিজ বাসভবনে এবং সেখানে দয়ালের মুখে সব কথা শুনে পরদিন সকালবেলায় চলে এলেন দক্ষিণেশ্বরে। সেই দিনে দক্ষিণেশ্বরে কেশব সেন এসছেন, সঙ্গে বহু চেলা নিয়ে এসছেন তার। সেই জন্য ভিড় সমাগম প্রচুর। এক কোণে, ঘরের এক কোণে বসে আছেন চুপ করে বলরাম বাবু, এবং ঠাকুর তো সবার কথাই জানেন। তিনি তো সর্ব ইন্দ্রিয় গ্রাহ্য এবং অন্তর বাহির সমস্ত বারতাবিদ, সবকিছুই জানেন। তাই বলরাম বাবুর মুখ থেকে তার নিজস্ব কোনো প্রশ্ন না থাকলেও ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, বলো তো তোমার কি জিজ্ঞাসা আছে। এইবার বলরাম বাবু তখন তাকে জিজ্ঞাসা বললেন যে আমার বাবা, ঠাকুরদা সবাই আগাগোড়া সমস্ত জীবনটাই বৈষ্ণব আচারী এবং তারা হরি হরি করে জীবন কাটিয়েছেন। তদুপরি আমরা, আমাদের গোষ্ঠীর কেউই কেন আজ পর্যন্ত হরিকে দর্শন করতে পারলাম না ঠাকুর। ঠাকুর তখন খুব সহজভাবে ছোট্ট কথায় এর উত্তর দিলেন যে স্ত্রী, পুত্র, ধন ইত্যাদিকে যে রকম ভালোবাসো, সেই রকম ভাবে ঈশ্বরকে ভালোবেসেছ কি কখনো? ছোট্ট একটি কথা, প্রশ্নকারী উত্তর বুঝে ফেললেন। তিনি বুঝতে পেরে গেলেন তার ত্রুটিটা কোথায়। ব্যাস, সেই দিনের কোলাহলে আর বেশি কিছু তার সঙ্গে, ঠাকুরের সঙ্গে কথা বলা হলো না। অনেক লোক সমাগম হওয়ার জন্য ঠাকুরের সান্নিধ্য তিনি আর পেলেন না। সেই দিনের মতো ফিরে এলেন। জয় ঠাকুর, নমস্কার।